নমস্কার। আগামী ২৬ তারিখ সোমবার আমাদের জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠা দিবস। সেই দিবস উপলক্ষে আমাদের কিছু অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের মধ্যে প্রথমে সকালবেলা পতাকা উত্তোলন, বিকালবেলা বহু প্রতীক্ষিত শিলচর ফুটবল ডিএসের ফুটবল একাডেমি উদ্বোধন করতে আসছেন আসামের ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সংগ্রাম ব্রহ্ম। ওনার হাত ধরে আমরা একাডেমির জয়যাত্রা শুরু করব এবং 1974 ইংরাজিতে শিলচর জেলা দল সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের 50 বছর পূর্তি হয়ে চলে গেছে। আমরা সেই উপলক্ষে আমরা সেই দলের প্রত্যেক সদস্যকে সম্মাননা জানাতে চাই এবং সেই সম্মাননার মধ্যে আমরা দেখেছি যে আমাদের অনেক প্লেয়ার জীবিত নাই। যারা জীবিত আছেন তাদেরকে আমরা ওই দিন একাডেমির উদ্বোধনের পরবর্তীতেই আশীর্বাদ বিবাহ ভবনে সম্মাননা জানাবো এবং যারা জীবিত নেই ওদের পরিবারকেও আমরা সম্মাননা তুলে দেব। এইটাই আমাদের অনুষ্ঠান সেই দিনের। তাছাড়াও আমাদের ইনডোর গেমস, ক্যারাম, টেবিল টেনিস চলছে, সেইগুলারও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওই দিনেই হবে। আর আমাদের আসামের ফুটবল সচিবকেও আমরা সম্মাননা জানাবো এই অনুষ্ঠানগুলি আগামী সোমবারে। এবং আগামীকাল বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে আমাদের এখানে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই প্রীতি ম্যাচে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি একাদশ এবং সম্পাদক একাদশের মধ্যে পরস্পরের খেলা অনুষ্ঠিত হবে এবং ভেটারেন ফুটবলাররা ওই ম্যাচগুলো যোগদান করবেন। এই আগামীকালকে বিশ্ব ফুটবল অনুষ্ঠান। তাছাড়াও বর্তমানে আমাদের এখানে টেবিল টেনিস এবং ক্যারাম চলছে। ভলিবলও আজ হওয়ার কথা ছিল, হয় নাই। কালকে দিন ভালো থাকলে কালকে গ্রামীণ ভলিবলটাও অনুষ্ঠিত হবে। আমরা একগুচ্ছ অ্যাক্টিভিটিদের পরিকল্পনা হাতে নিয়েছি। সকাল 8টায় আমরা পতাকা উত্তোলন করব। তারপরে বিকেল 4টা থেকে আমাদের একটা আমরা অ্যানাউন্সমেন্ট 4টায় করি, টিভিতে 4টায়। বিকেল 4টা থেকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান থাকবে আশীর্বাদ বিবাহ ভবনে। সেই অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আমরা 1974 সালে আমাদের জেলা ক্রীড়া সংস্থা সিনিয়র ফুটবল টিম ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। সেই চ্যাম্পিয়নশিপের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের সেই টিমের সদস্যদেরকে, যারা জীবিত রয়েছে এবং যারা মৃত, তাদের পরিবারের সদস্যদের হাতে আমরা সম্মাননা তুলে দিতে চাই। কারণ বিগত 50 বছরে কিন্তু আমাদের জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ফুটবল দল কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে পারেনি। 74-এ চ্যাম্পিয়ন হয়েছিল, 1974-এ। তখন সেই দলের কোচ ছিলেন সন্তোষ মোহন দেব এবং সেই দলের ম্যানেজার ছিলেন দিলীপ গুহ। এবং তারা কেউই জীবিত নয়, কিন্তু তাদের পরিবারের সদস্যরা রয়েছেন এবং খেলোয়াড়দের মধ্যে অনেকেই মৃত। এবং যারা জীবিত রয়েছেন তাদেরকে আমরা সম্মাননা তুলে দেবো। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের, কারণ 1974 সালে জেলা ক্রীড়া সংস্থার এইরকম কোনো পরিকাঠামো ছিল না। আজকে যে জায়গায় আমরা বসে সভা করতে পারছি বা যে স্টেডিয়াম হয়েছে, 1974 সালে এর ছিটে ফুটাও ছিল না। আমাদের মাঠের অবস্থাও খুবই খারাপ ছিল এবং সেই অবস্থায় আমাদের ফুটবল এত উন্নত ছিল যে আমরা ইন্টার ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তার পরবর্তীকালে আমরা অনেক দূর পৌঁছেছি, কিন্তু আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারিনি ইন্টার ডিস্ট্রিক্টে। তাই এটা আমরা স্মরণ করতে চাই, তাদেরকে সম্মান জানাতে চাই। এটা আমাদের প্রথম প্রোগ্রাম 26 তারিখে। দ্বিতীয় প্রোগ্রাম, আমরা একটা ফুটবল একাডেমি শুভারম্ভ করতে চাই। ফুটবল একাডেমিটা ভীষণ জরুরি। এই কারণে আমার মনে হয়েছে
আমরা যতগুলো খেলা আয়োজন করে থাকি তার মধ্যে মেজর গেমসের মধ্যে ক্রিকেট রয়েছে, ফুটবল, হকি রয়েছে, কিন্তু ক্রিকেটে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয় আমাদের এই অঞ্চলের, এবং আমাদের টিমের কম করে 4-5জন প্লেয়ার একসঙ্গেই রঞ্জি ট্রফি টিমে চান্স পায়। কিন্তু আমাদের ফুটবল দল সেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। কাজে আমার মনে হয়েছে যে একটা একাডেমি গঠন করলে হয়তো আমরা সেই দিকে অনেকটা এগিয়ে যেতে পারবো। কারণ একাডেমি হলে সেই প্লেয়ারগুলো আমাদের নিজস্ব হবে এবং তাদের সঙ্গে আমাদের চুক্তি থাকবে যে তোমরা আমাদের হয়েই খেলতে হবে, কারণ আমরা তোমাদের প্রশিক্ষণ দেব। আমরা আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যে যদি ট্যালেন্টেড প্লেয়ার থাকে তাহলে আমরা তাদেরকে রেসিডেন্সিয়াল কোচিংয়ের ব্যবস্থা করবো। তাদেরকে এখানে বাইরের যদি প্লেয়ার হয়, কারণ শিলচর শহরের বাইরে থেকে অনেকেই কোচিং নিতে আসতে পারে, এবং তাদের মধ্যে যদি ট্যালেন্টেড প্লেয়ার থাকে তাদেরকে আমরা বিনামূল্যে আমরা এখানে আমাদের হোস্টেলের ব্যবস্থা করে রাখার ব্যবস্থা করবো, এটাও আশা রাখছি। কাজেই আমাদের শুভারম্ভটা হবে ফুটবলের একাডেমি দিয়ে, এবং তৃতীয় প্রোগ্রাম হচ্ছে আমাদের টেবিল টেনিস এবং ক্যারেম প্রতিযোগিতা চলছে। সেই দুটা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আমরা 26 তারিখে সেই সভায় করব। এই পুরো সভাতে আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার সংগ্রাম ব্রহ্ম উপস্থিত থাকবেন। উনি আমাদের সম্মতি দিয়েছেন, উনি আসছেন 26 তারিখ সকালে, এবং 27 তারিখে উনি চলে যাবেন। ওনাকে আমরা সাদর সম্ভাষণ জানাবো, এবং আমাদের এই বিরাট উদ্যোগে উনি সামিল হয়ে আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য এতভাবে বর্ধিত করবেন এই আশা রাখছি। আমরা সাংবাদিক মাধ্যমে বন্ধুদের মাধ্যমে আপামর জনসাধারণকে, যারা ক্রীড়াপ্রেমী, তারা প্রত্যেকে যাতে আমাদের উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে প্রতিষ্ঠা দিবস, এটা আমাদের 69তম প্রতিষ্ঠা দিবস, 69th বার্থ অ্যানিভার্সারি, 69th প্রতিষ্ঠা দিবসে আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানে সামিল হয়ে আমাদেরকে উৎসাহ দানের জন্য, এই জেলা ক্রীড়া সংস্থা যাতে আরও উদ্যমে এগিয়ে যেতে পারে, খেলাধুলাতে আরও উন্নত করতে পারে, সেই প্রচেষ্টার জন্যই আমাদের এই প্রয়াস। আমি